Assalamu alaikum everyone, it's me Mohammad Sijan. Welcome to my official YouTube channel and you are watching a brand new video. তো আজকের ভিডিওটা দেখে আসলে আপনারা বুঝতে পারতেছেন যে আজকে আমি কতটা স্বাধীনভাবে সবটা জায়গায় ঘুরতে পারতেছি। তো এতদিন অনেক বাধা নিষেধ ছিল আর এ কারণে হয়তো মানে নিম্ন শ্রেণীর মানুষ এক সাইডে, মধ্যবিত্ত মানুষ এক সাইডে, উচ্চবিত্ত মানুষ এক সাইডে হয়ে গিয়েছিল। বাট এখন আপাতত সবাই সবার মতো দেশটাকে গড়ে তুলতেছে। তবে একটা জিনিস হচ্ছে যে লুটপাট যারা করছেন এই বিজয়ের নামে, তো তারা যদি একটু লুটপাটটা বন্ধ করতেন তাহলে হয়তো এই বিজয়টা আসলে এই বিজয়ের স্বাধীনতাটা আমরা রক্ষা করতে পারবো। সো আজকে আমি আছি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আর কি নিয়ে আসছি জানেন? এই সেই আমার সাইকেল নিয়ে আমি আজকে পুরো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে একটু কিছুটা হলেও এক্সপ্লোর করব আপনাদের সাথে। আমি সর্বদা দেশের নিয়ম শৃঙ্খলা মেনে চলার ট্রাই করি। তো এখন আপাতত আমাদের কোনো বিধিনিষেধ নাই, আর এই কারণে আমরা আজকে স্বাধীন। তো এই স্বাধীন দেশে স্বাধীন হয়ে আজকে একটু ঘুরে বেড়াবো। আপনারা জানেন যে আমি ছোটোখাটো একজন সাইক্লিস্ট, আমি সাইক্লিং করতে পছন্দ করি এবং দেশটাকে আমি সাইক্লিংয়ের মাধ্যমে ঘুরে দেখতে পছন্দ করি। সো আপনারা যারা ট্রাভেল করতে পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা একটু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে আমরা একটু এক্সপ্লোর করি এবং স্বাধীনভাবে এই এক্সপ্রেসওয়েটাকে আমরা একটু ঘুরে দেখবো। সো লেটস গো। ফিলিং সো গুড, বিকজ আজকে নিজেকে অনেক বেশি স্বাধীন মনে হচ্ছে। এখানে আমাকে গিয়ার শিফটিং করতে হচ্ছে। আপনারা জানেন যে 4-5 তলা উপরে এই এক্সপ্রেসওয়েটা। প্রতিটা বাইকার কিন্তু আজকে উঠে গেছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। সো আমরা মেইন এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জাস্ট অ্যামেজিং। আমি আজকে গিয়ারটা একদম টপ করে চালাবো। আজকে আমাদের যে অর্জন, সারা দেশের মানুষের যে অর্থের বিনিময়ে যে অর্জন, তো এটাকে আজকে একদম ধনী গরিব সবাই নির্বিশেষে এটাকে উদযাপন করতে পারতেছে। তো এটার থেকে মজার আর কিছু হইতে পারে না। একজন রিক্সাওয়ালা মামা উঠে গেছে। তো আসলে প্রতিটা মানুষেরই একটা স্বাদ, একটা ইচ্ছা অবশ্যই থাকে। তো আমাদের দেশটাকে এভাবে পরিচালনা করা উচিত যেন ধনী গরিব ধনী গরিব সবাই যেন এই আমাদের উন্নয়ন বলেন, আমাদের যা কিছু আছে বলেন, সব কিছু যেন সবাই মিলে উপভোগ করতে পারে। কোনো একটা শ্রেণী যেন এই আমাদের দেশের চাহিদা থেকে বা নিজেদের চাওয়া পাওয়া থেকে বঞ্চিত না হতে পারে। এটাই হচ্ছে মেইন টার্গেট। আমাদের নিজেদের শৃঙ্খলা আমাদের নিজেদেরকেই রাখতে হবে। এখন আমরা যদি এখানে এসে উশৃঙ্খলা করি তাহলে এটা আমাদের নিজেদের জন্যই একটা বদনামের। তো আমাদেরকে এটাকে মেনটেন করতে হবে। আজকে যে সড়কে আপনার শুধু গাড়ি আর হচ্ছে আপনার কি বলে সরকারি কিছু বাস এগুলাই চলার অনুমোদন ছিল। সো আজকে সেই সড়কে একটা রিক্সা থেকে শুরু করে সিএনজি, বাইসাইকেল, বাইক অ্যান্ড এভরিথিং তারা এই মানে এক্সপ্রেসওয়েটার ফিল নিতে পারছে। সো এটাই হচ্ছে একটা স্বাধীনতা, একটা স্বাধীন দেশের নাগরিকের চাওয়া পাওয়া। এই সবার কথা না বলে আমার কথা বলি যে আসলেই ভালো লাগতেছে যে একটা এত সুন্দর একটা মানে মোটামুটি 10-15-20 মিনিটের ভিতর কেউ যদি 40-50 কিলোমিটার পার আওয়ার স্পিডে টেনে যায় তাহলে সে ঢাকার ওই মাথা থেকে একদম বিমানবন্দর পর্যন্ত সে চলে যেতে পারবে। এখন যেই এই দেশটাকে পরিচালনা করুক, জানি না এখানে আমরা অ্যালাউ থাকবো নাকি, আর কি কি ভেহিকেলস অ্যালাউ থাকবে সেটাও এটা হয়তো একটা নির্ধারণ করা হবে। বিকজ একটা মানে বিশৃঙ্খলা যদি শুরু হয় তাহলে সেটা ঠেকাতে হলে কিছু করতে পারে, আমি জানি না। তো যাই হোক, এই কারণে সুযোগের সব ব্যবহারটা করতেছি। এই কারণে আমি চলে আসছিলাম হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সাইকেলিং করে রাইড করতে। আসলে এটা বলতেই
নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে। তো আমি এখন যাবো হচ্ছে এয়ারপোর্টে। আমরা বনানীতে চলে আসছি। রোডটা হয়তো বিপরীত দিকে উঠে গেছে, আমাকে লাইটিংটা আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছি না। তো দেখবেন মাথার উপরে সূর্য। এখান থেকে বিমানবন্দর আর মাত্র 5 কিলোমিটার আছে। আবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা ব্যাক করবো ইনশাআল্লাহ। তো গাইস আমরা আছি এখন হচ্ছে কুড়িল পার হয়ে গেলাম। এত অল্প সময় চলে আসলাম যে ভালোই লাগতেছে। আর আজকে আবহাওয়াটাও সুন্দর ছিল। অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে বিমানবন্দর। এই যে আমার পিছনে 3 নম্বর প্ল্যাটফর্ম বা টার্মিনাল। তো এয়ারপোর্ট থেকে আমি গিয়েছিলাম হচ্ছে কচু খেতে। তো ওখানে একজনের সাথে দেখা করে খাওয়া দাওয়া করে এখন আবার যাচ্ছি ফার্মগেট। অ্যান্ড ফার্মগেট থেকে আমি চলে যাব হচ্ছে বাসায়। তো অলরেডি বাসার উদ্দেশ্যে আমি রওনা হয়ে গিয়েছি। এখনকার সিনারিটা হয়তো অনেক ভালো পাবেন আপনারা। অসংখ্য বাইকাররা উঠছে, অসংখ্য বাইকার। আর কি আছে, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, আমরা এখন উন্মুক্ত। আজকের ভিডিওটাতে কিন্তু আমি কোনো সিরিয়াল মেনটেন করতে পারিনি। আজকের ভিডিওটা হয়তো আমার আগের ভিডিও থেকে একটু লো কোয়ালিটি হয়েছে, তার জন্য আমি দুঃখিত। বাট আজকের যে একটা আবেগ ছিল, আজকে মনের ভিতর যে একটা ভালো লাগা কাজ করতেছে, সেই মানে অতি উৎসাহে আমি আজকে ভিডিওর দিকে অতটা খেয়াল করতে পারি নাই। আজকের এই বিজয় দিনের দিকে তাকিয়ে আমরা আজকের ভিডিওর ভুল ত্রুটিগুলো আজকে না ধরি। ভিডিওটা সাজিয়ে গুছিয়ে অতটা করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার চ্যানেলটিকে। আর দেখা হবে নতুন একটি ভালো একটি ভিডিও নিয়ে, সাজানো গোছানো ভিডিও নিয়ে। সবসময় তো এরকম ভিডিও হবে না। তো যাই হোক, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নতুন আরেকটি ভিডিও আসা পর্যন্ত। এই আর কি, আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।